হ্যালো বন্ধুরা, হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই ভিডিওটিতে আমরা 2020-21 শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার নম্বর বন্টন, ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা এবং বিভাগ পরিবর্তন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমত যেটা তোমাদের বলি যে আমরা এই ইনফরমেশনটা নিয়েছি প্রথম আলো পত্রিকা থেকে, এবং প্রথম আলো পত্রিকা থেকে আমাদের এই ইনফরমেশনটা সংগ্রহ করা, যার লিঙ্ক আমরা আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। এবং তার সঙ্গে একটা এক্সট্রা কথা বা একটা এক্সট্রা ইনফরমেশন তোমাদের আগে থেকে দিচ্ছি, সেটা হচ্ছে যে এবারের গুচ্ছ পরীক্ষাতে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা তিনটে ইউনিটেই কিন্তু আইসিটি সাবজেক্ট থেকে একটা হিউজ নাম্বার যুক্ত করা হয়েছে। সো এই আইসিটি বিষয়ের কেমন প্রশ্ন আসবে বা পরীক্ষার প্রস্তুতি কেমন হবে সেটা নিয়ে আমাদের হ্যাপি স্কুলে খুব তাড়াতাড়ি পর্যায়ক্রমে এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে প্রকাশ করা হবে। তো তোমরা চ্যানেলে চোখ রাখো এবং সেই সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং তোমাদের স্পেসিফিক যদি কোনো বিষয় থাকে, অ্যাডমিশন রিলেটেড কোনো টপিকে প্রবলেম যদি থাকে, তাহলে তোমরা আমাদেরকে সেটা কমেন্ট করে জানাও। আমরা সেই টপিকের উপর তোমাদেরকে ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো গুচ্ছ পরীক্ষার তিনটি আলাদা পরীক্ষা হবে, বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা। এই তিনটে ইউনিটে তিনটে আলাদা পরীক্ষা হবে, তবে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে আলাদা কোনো পরীক্ষা হবে না। অর্থাৎ সায়েন্সের কোনো স্টুডেন্ট যদি আর্টস বা কমার্সের সাবজেক্টে ভর্তি হতে চায়, সেক্ষেত্রে তাকে আলাদা কোনো পরীক্ষা দিতে হবে না। সেক্ষেত্রে যদি কোনো বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেয় যে তারা বিভাগ পরিবর্তনের যে ইউনিটগুলো তাদের ইউনিভার্সিটিতে আছে সেগুলোতে তারা বিভাগ পরিবর্তনের মাধ্যমে স্টুডেন্ট ভর্তি করবে, তাহলে সেই ক্ষেত্রে ওই বিশ্ববিদ্যালয় তাদের নিজের রুলসের উপর ভিত্তি করে অন্যান্য বিভাগ থেকে বিভাগ পরিবর্তনের মাধ্যমে ছাত্রছাত্রী ভর্তি করতে পারবে। তবে সেই বিষয়টা সম্পূর্ণটাই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের নিজের ব্যাপার। সেই ক্ষেত্রে 3 দিনে 3টে আলাদা পরীক্ষা, অর্থাৎ বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষার উপর 3টে আলাদা পরীক্ষা হবে। এবং সেই পরীক্ষাগুলো যে 19টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করছে, বা সেই 19টি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র থাকবে, এবং প্রত্যেক পরীক্ষার্থী তাদের নিজেদের ইচ্ছা খুশি মতো বা নিজেদের সুবিধা মতো কেন্দ্র চয়েস করে সেখানে তারা পরীক্ষা দিতে পারবে। এবার যে ইম্পর্টেন্ট ইনফরমেশনটা আমি তোমাদেরকে দিব সেটা হচ্ছে যে যারা বিগত বছরের স্টুডেন্ট ছিলে, অর্থাৎ সেকেন্ড টাইম যাদেরকে বলা হয়, দ্বিতীয়বারের অ্যাডমিশন যারা দিচ্ছ, তারা কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে সেই ক্ষেত্রে যদি এই 19টি বিশ্ববিদ্যালয় যারা গুচ্ছ পরীক্ষার অধীনে অন্তর্ভুক্ত হয়ে আছে, তাদের মধ্যে কোনো স্পেসিফিক বিশ্ববিদ্যালয় যদি মনে করে যে তারা রিঅ্যাডমিশনের স্টুডেন্ট ভর্তি করবে না, তাহলে সেই বিশ্ববিদ্যালয়ে তুমি হয়তো দ্বিতীয়বারের স্টুডেন্ট হলে ভর্তির সুযোগ নাও পেতে পারো। এবার আসা যাক গুচ্ছ ভর্তি পরীক্ষার যোগ্যতার বিষয়গুলো নিয়ে। প্রথমত, মানবিক বিভাগ থেকে যারা এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 6 থাকতে হবে। তবে অনেকগুলো জার্নাল বা অনেকগুলো চ্যানেল থেকে বলা হচ্ছে 4 সাবজেক্ট বাদে 6, কিন্তু আমরা প্রথম আলো লিঙ্ক থেকে তোমাদেরকে খবরটা দিচ্ছি যেখানে 4 সাবজেক্টের কথা উল্লেখ করা নাই। সুতরাং যেটা হচ্ছে যে আমাদের এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ আমাদের 6 থাকতে হবে, এবং সেক্ষেত্রে এসএসসি বা এইচএসসি কোনো একটা স্পেসিফিক পরীক্ষায় জিপিএ 3-এর কম হলে পরীক্ষা দেওয়া যাবে না। একইভাবে বাণিজ্য বিভাগের ক্ষেত্রে পরীক্ষায় ন্যূনতম জিপিএ 6.5 থাকতে হবে, এবং এক্ষেত্রেও এসএসসি বা এইচএসসি কোনোটাতে আমাদের 3-এর নিচে থাকলে চলবে না। তবে এখানেও কিন্তু 4 সাবজেক্টের কথা বলা নেই, অর্থাৎ 4 সাবজেক্ট সহই কিন্তু আমাদের 6.5 থাকলে হবে। এবং একই সাথে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে জিপিএ থাকতে হবে 7, এবং সেই ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি কোনোটাতেই 3-এর নিচে থাকলে চলবে না। এবং সেই ক্ষেত্রে এই যে জিপিএ, টোটাল জিপিএ 7, সেটা কিন্তু আমাদের 4 সাবজেক্ট সহ হিসাব করা হচ্ছে। এবার আসা যাক পরীক্ষার নম্বর বন্টন নিয়ে। প্রথমত, পরীক্ষায় 100 নম্বরের এমসিকিউ হবে, কোনো লিখিত পরীক্ষা হবে না বা লিখিত প্রশ্ন থাকবে না। সেই ক্ষেত্রে বাণিজ্য বিভাগ থেকে হিসাব বিজ্ঞানের উপরে 25 মার্কের পরীক্ষা, 25 মার্কের এমসিকিউ থাকবে। ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনা থেকে 25 থাকবে। ভাষা থেকে 25 নম্বরের ভাষা থেকে 25 নম্বরের প্রশ্ন হবে। সেই ক্ষেত্রে বাংলায় থাকবে 13 এবং ইংরেজিতে থাকবে আমাদের 12 নম্বর। এবং তার সঙ্গে আইসিটি, সেই আইসিটি বিষয়ে 25 মার্কের এমসিকিউ থাকবে। অর্থাৎ এইবার কিন্তু আইসিটিটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ব্যবসায় শিক্ষার পরীক্ষার ক্ষেত্রে। এবার আমরা দেখব বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে ভাষাতে 20 নম্বরের পরীক্ষা আসবে, ভাষা থেকে 20 নম্বরের প্রশ্ন আসবে, এবং সেক্ষেত্রে বাংলায় 10 এবং ইংরেজিতে 10 থাকবে। রসায়ন থেকে 20 মার্কের প্রশ্ন থাকবে, পদার্থবিজ্ঞান থেকে 20 মার্কের প্রশ্ন থাকবে, এবং এর বাইরে আইসিটি, গণিত এবং জীববিজ্ঞান বিষয় থেকে
আমাদের 20 মার্কের করে প্রশ্ন থাকবে। তবে আইসিটি, গণিত এবং জীববিজ্ঞান এই তিনটার মধ্যে যে কোনো দুইটা ইউনিটে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি মনে করে যে সে গণিত আর জীববিজ্ঞানে অংশগ্রহণ করবে সে করতে পারে, অথবা যদি মনে করে আইসিটি এবং গণিতে অংশগ্রহণ করবে সে করতে পারে, অথবা যদি মনে করে গণিত এবং জীববিজ্ঞানে অংশগ্রহণ করবে তাও সে করতে পারে। তবে সেই ক্ষেত্রে আইসিটি, গণিত এবং জীববিজ্ঞানে উত্তর করার উপর ভিত্তি করে কোনো বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত যদি নেয় যে যারা বায়োলজিতে অ্যান্সার করবে না তাদের বায়োলজি বেস যে সাবজেক্টগুলো আছে সেখানে তারা ভর্তির সুযোগ পাবে না, বা যারা আইসিটি বা গণিতেও অংশগ্রহণ করবে না তারা ইঞ্জিনিয়ারিং বেস যে সাবজেক্টগুলো আছে বা কম্পিউটার সায়েন্স বা আইটি বা ট্রিপলিতে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না, সেটা যদি তারা কোনো বিশ্ববিদ্যালয় যদি এটা মনে করে তাহলে সেটা কিন্তু তারা করতে পারে। একইভাবে মানবিক বিভাগ থেকে মোট 40 মার্কের বাংলা প্রশ্ন থাকবে, 35 মার্কের ইংরেজি এবং 25 মার্কের আইসিটি। অর্থাৎ সেক্ষেত্রে মানবিক বিভাগের এবং বাণিজ্য বিভাগের স্টুডেন্টের কিন্তু সাধারণ জ্ঞানের উপরে এবার কোনো প্রশ্ন থাকছে না বা পরীক্ষা দিতে হচ্ছে না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে মানবিক, ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান তিনটা বিভাগের স্টুডেন্টেরই কিন্তু আইসিটি থেকে একটা বড় মার্কের প্রশ্ন করা হবে। তো এটাই ছিল গুচ্ছ ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট। পরবর্তীতে যদি আরও কোনো আপডেট আমাদের কাছে আসে আমরা তোমাদেরকে অবশ্যই জানাবো, এবং তার সঙ্গে আমরা যেটা প্রথমেই বলেছি আইসিটি বিষয়ের উপরে আমরা রেগুলার তোমাদের আইসিটি বিষয়ের উপর আমরা পর্যায়ক্রমিকভাবে তোমাদের টিউটোরিয়াল সাপ্লাই করব। সো তোমরা চ্যানেলটিতে চোখ রাখো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।